নমস্কার, আমার আপনজনেরা, রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। সকালটাই যেন শুরু হয়েছে তাপস রায়কে নিয়ে। এই মুহূর্তে সবচেয়ে বড় ব্রেকিং নিউজ কিন্তু গোটা নিউজ চ্যানেলে পশ্চিমবঙ্গের বুকে চলছে তাপস রায়কে নিয়ে। তাপস রায় কি থাকছেন? তাপস রায় কি বিজেপিতে জয়েন করছেন? তাপস রায় কেন তৃণমূল ছাড়ছেন? এই সব কিছু প্রশ্নের উত্তর আপনাকে একটু তলিয়ে দেখতে হবে। চলুন শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা। তাপস রায় তৃণমূলের বিধায়ক, একদিন কংগ্রেস করতেন, তারপর সেখান থেকে তৃণমূলের কাউন্সিলর, তারপরে বিধায়ক, বারবার বিধায়ক, লাগাতার বিধায়ক। সেই তাপস রায়কে কেন্দ্র করে আজকে কিন্তু সকাল থেকে মিডিয়া একদম কি বলবো উন্মুখ হয়ে আছে কি হবে। আজকে বিকেলেই কি তিনি আনুষ্ঠানিকভাবে বিজেপিতে জয়েন করবেন, নাকি তিনি আবার ফিরে যাবেন তৃণমূলে? ছাড়েননি তো এখনো, ওই বলে দেবেন আর কি যে না না আমার ওটা ভুল হয়ে গেছে, আবার আমি আছি। সকালবেলায় তার বাড়িতে পৌঁছে গেছে ব্রাত্য বসু এবং আরও একজন জেল থেকে বেলে থাকা কুণাল ঘোষ, যিনি এখন নিজেকে আর মুখপাত্র বলেন না, কিন্তু তিনি পৌঁছে গেছেন। তো কুণাল ঘোষ এবং ব্রাত্য বসু দুজনে পৌঁছে গেছেন এবং পৌঁছে গিয়ে চেষ্টা করছেন আর কি যে করেই হোক তাপস রায়কে পুরনো জায়গায় ফর্মে ফিরিয়ে নিয়ে আসতে হবে। কারণ তাপস রায় নাকি দীর্ঘ কদিন ধরেই তার বিধানসভা এলাকায় যাচ্ছেন না। তাপস রায়ের গোসা, তাপস রায় রেগে যাওয়া, তাপস রায়ের সুদীপ ব্যানার্জির বিরুদ্ধে ক্ষোভ, এই সব কিছু নিয়ে এখন চলছিল বেশ কিছুদিন ধরে পর্ব। আচ্ছা, তাপস রায়কে নিয়ে কেন এত কিছু মাতামাতি হচ্ছে? আসলে তাপস রায় কিন্তু একটা বলিষ্ঠ নেতা, লড়াকু নেতা, এবং যার সম্বন্ধে আমি বলি বারবার যে দুর্নীতির গন্ধ তার গায়ে লাগে না। দেখুন, আপনারা সবাই জানেন 12ই জানুয়ারি তার বাড়িতে ইডি গিয়েছিল। সে সময় আমি একটা প্রতিবেদন করেছিলাম, সেই প্রতিবেদনে বলেছিলাম যে তাপস রায় দুর্নীতির সঙ্গে জড়িত, ভাবতে কেমন লাগছে। আপনার মনের মধ্যে প্রশ্ন আসতেই পারে যে আমি তো থাকি হাওড়ায়, তাহলে তাপস রায়কে কী করে চিনব? আসলে আমি আপনাদের বারবার বলে এসেছি যে আমি সাংগঠনিকভাবে বহু জায়গায় ঘোরাফেরা করেছি এবং ঘুরেওছি, বহু মানুষকে আমি চিনিও। সেই চেনা তালিকার মধ্যে যে সমস্ত মানুষরা আছে আমার, তারা প্রত্যেকেই নিপট ভদ্রলোক, সজ্জন লোক। তারা বলেন তাপস রায় ভালো লোক। তাদের কথা যদি তাপস রায় ভালো হয়, এবং ওই এলাকায় বরানগর এলাকায় আমার বহু পরিচিত মানুষ আছেন, বন্ধু বান্ধব সবাই আছেন, তাদের মুখে একটাই কথা, তারা বিরোধী দল করলেও তারা বলেন তাপস রায় কিন্তু দুর্নীতির সঙ্গে যুক্ত নয়। আপনারা জানেন 12ই জানুয়ারি যখন ইডি তার বাড়িতে গেছে, যখন তাকে প্রশ্নোত্তর করা হচ্ছে, সব কিছু করা হচ্ছে, তখন কিন্তু সজল ঘোষও একই কথা বলেছেন যে ভাবতে পারি না, তার সম্বন্ধে কোনো খারাপ কিছু না বেরোনোই ভালো। সবাই আপনি শুভেন্দু অধিকারীকে যদি জিজ্ঞাসা করতেন, তিনিও হয়তো বলতেন একই কথা। কারণ তিনি ভাববেন হয়তো জড়িয়ে থাকলেও থাকতে পারে, কিন্তু কখনোই তিনি বলবেন না যে তাপস রায় দুর্নীতির সঙ্গে যুক্ত। কোনো বিজেপি নেতা কিন্তু বলেনি যে হ্যাঁ তাপস রায় দুর্নীতির সঙ্গে যুক্ত। সবার মনের মধ্যে একটা কিরকম সন্দেহ হয়েছিল তাপস রায়ের বাড়িতে ইডি যখন গিয়েছিল। আসলে ইডিও গিয়েছিল তথ্য অনুসন্ধান করতে করতে, যেহেতু তিনি এক সময় এখানকার কাউন্সিলর ছিলেন, কাজে তার কাছে যাওয়াটা স্বাভাবিক ছিল, এবং তার আন্ডারে যেহেতু ওই বরানগর পৌরসভা সব কিছু হয়েছে, তাই তার কাছে গিয়েছিলেন যে তিনি রেকমেন্ড করেছেন কি করেননি। পরবর্তী ক্ষেত্রে দেখা গেল যে এখনো পর্যন্ত তার নাম সেভাবে জড়িয়ে আসেনি, বা তার বিরুদ্ধে কোনো চার্জশিট কিচ্ছু নেই। কিন্তু একটা অদ্ভুত জিনিস দেখা গেছে, সেটা হচ্ছে তৃণমূলের তাপস রায়ের প্রতি কীরকম একটা যেন অ্যালার্জি আছে। তাপস রায় নিজেও কিন্তু ফিল করেছেন যে যখনই তার বাড়িতে ইডি গেছে, তখন কিন্তু তৃণমূলের কেউই তাকে আর সেভাবে ভরসা দেওয়া বা তার পাশে আছি এটা কিন্তু জানায়নি। তার কারণ এত করাপশন, তারপরে সন্দেশখালী, ঘরে বাইরে এত অপমান, এত অসম্মান, এত উপেক্ষা, এত অবহেলা, এইগুলো আমাকে খুবই তাড়না দিয়েছে। এবং আমার যারা রাজনৈতিক এবং অরাজনৈতিক শুভাকাঙ্ক্ষী, তারা গত 1.5-2 মাস ধরে আমাকে তারা বলছে, আমিও অনুভব করেছি, এবং বেশ কিছুদিন ধরে আমি একটা তফাতও মেনটেন করি। যেমন এই প্রথম জীবন অধিবেশন, বাজেট অধিবেশন আমি সেরকম ভাবে করলাম না, করতে পারলাম না। তো সুতরাং যে কোনো জিনিস কোনো মানুষ যদি করে, তার মধ্যে স্বতঃস্ফূর্ততা থাকা উচিত, মনের থেকে। 23-24 বছর তৃণমূলের সঙ্গে আমার সম্পর্ক, আমার যখন যা বলেছে বা আমি মনে না বললেও আমি যেটা মনে করেছি আগেবারই, ও আমি সেটা করেছি।
কিন্তু আমার বাড়িতে একটি ঘটনা ঘটে যায় 12ই জানুয়ারি, সেটাও একটা বিষয়, যদিও মুখ্য বিষয় দুর্নীতি এবং সন্দেশখালী। তার পরের বিষয় আমার বাড়িতে, দেখুন আমরা জানি যখনই কারোর বাড়িতে ইডি রেড হয় তখন কিন্তু মমতা ব্যানার্জি থেকে শুরু করে তৃণমূলের বহু মুখপাত্র বিভিন্ন রকম বক্তব্য রাখে, বহু নেতা ফোন করে, বহু নেতা ধর্নায় বসে যায়, এসব হয়। কিন্তু তাপস রায়ের বেলা কিন্তু কিচ্ছু হয়নি। তার অভিমান, তার ক্ষোভ কিন্তু সেখান থেকে। বিজেপি তার হয়ে বলছে যে হ্যাঁ উনি দুর্নীতিতে জড়িত, এটা ভাবা যায় না। সজল ঘোষ বলছে, দেখো দাপুটে নেতা। বিভিন্ন নিউজ চ্যানেলে কিন্তু একটাই কথা হচ্ছিল যে তাপস রায় জড়িত, এটা যেন কেমন কেমন লাগছিল। দেখুন আমার প্রতিবেদন আছে কিন্তু তাপস রায়কে নিয়ে। তাই তাপস রায় দুর্নীতির সঙ্গে জড়িত ব্যাপারটা নিয়ে আমাদের মনের মধ্যে খটকা লেগেছিল। সেই তাপস রায় কিন্তু মুখ খুলছেন চারিদিকে এবং বলছেন সুদীপ ব্যানার্জির জন্য আমার কাছে ইডি চলে এসেছিল। শুনি আমরা বিভিন্ন মিডিয়া নাকি অভিযোগ করছে, এটাই কিন্তু আকাশে বাতাসে ঘুরে বেড়াচ্ছে যে সুদীপ ব্যানার্জির জন্য তাপস রায়ের বাড়িতে ইডি গেছে, মানে তিনি কিছু ভুল ইনফরমেশন দিয়েছেন। দেখুন কোনটা ঠিক কোনটা ভুল আমি জানি না, তবে তাপস রায়ের এই দীর্ঘ কেরিয়ার, রাজনীতির একটা কেরিয়ার যেটা তিনি কষ্ট করে অর্জন করেছেন, আক্ষরিক অর্থে কষ্ট করে। কারণ সিপিএম এর বিরুদ্ধে লড়াই করা, সে সময় জিতে আসা, কষ্ট করে লড়াই। সেই তাপস রায় দাপুটে নেতা, যার আন্ডারে বহু ছেলে আছে, যারা অনেকে উপকার পেয়েছে, যারা অনেকে দাদা অন্তঃপ্রাণ, আমি জানি এটুকু, সেটুকু বলছি আপনাদের। তো তাদের সবার চোখের মনি থাকা এই তাপস রায়, যিনি লড়াই করে এত বছর ধরে লড়াই করে একটা কেরিয়ার, রাজনীতির কেরিয়ার তৈরি করেছেন, যার কেরিয়ারের ওপরে আমি অন্তত কোনোদিন দাগ দিতে পারিনি, মানে বলতে পারিনি যে তিনি জড়িত। আমি সবার নামে দেখুন টুকটুক করে বলি, যার যা জানতে পারি, কিন্তু যার যার নামে নেই আমি তা বলি না, কারণ মিথ্যে আমি বলি না, ব্লাফ দিই না, ফেক খবর আমি দিই না। তাই তাপস রায়ের এই ব্যাপারটা কিন্তু গায়ে লেগেছে। এতদিনে একটা ক্লিন স্বচ্ছ ইমেজের ওপরে একটা চাপ লাগানো, এটা গায়ে লেগেছে। এবার প্রশ্ন হচ্ছে লাখ টাকা, সেটা হচ্ছে তাপস রায় এরকম করে কি দর বাড়িয়ে নিচ্ছেন? মানে দর বাড়িয়ে নেওয়ার ব্যাপার থাকে না, যে লোকসভা ভোটের আগে একটু দর বাড়িয়ে নিলেন। এবার সুদীপ ব্যানার্জি যাকে টিকিট দেওয়ার কথা হচ্ছে তার টিকিটটা হয়তো কেটে যাবে, কারণ কুণাল ঘোষ, তাপস রায় দুজন কম্বিনেশনে কিন্তু লড়াই লড়ছে এই সুদীপ ব্যানার্জির বিরুদ্ধে। তাহলে কি সুদীপ ব্যানার্জিকে টিকিট দেওয়া হবে না, তার বদলে অন্য কাউকে? এই জন্যই কি চাপ? এই প্রশ্নটাও কিন্তু ঘুরপাক খাচ্ছে। দেখুন রাজনীতিতে সবই সম্ভাবনাময়, অর্থাৎ কোনটা কী হবে কেউ বলতে পারে না। রাজনীতি এই রকমই জায়গায় থাকে, কখন কি হবে, কে কোন সিদ্ধান্ত নেবেন, কিসের পরিপ্রেক্ষিতে নেবেন, সেটা তার ব্যাপার। তবে প্রশ্ন আসে যে তিনি কি তৃণমূল ছাড়বেন? দেখুন তিনি যে কথাগুলো বলেছেন, সেই কথাগুলো যদি তার অন্তর থেকে হয়ে থাকে তাহলে তিনি তৃণমূল ছাড়বেন। কারণ তিনি বলেছিলেন তার বাড়ির মেয়ের, স্ত্রী এবং ছেলের চোখের দিকে আমি তাকাতে পারছি না। আর এটাই হয়। কিন্তু আমি হয়তো নিজের একটা ব্যক্তিগত কথা বলছি, আমি বজরংবলীর পুজো করে আসছি ছোটোবেলা থেকেই, সবাই জানে, আমার এলাকায় এটাই পরিচিত। কিন্তু আমাকে যখন এক তৃণমূলের নেতা তার স্ত্রীর শ্লীলতাহানির একটা মিথ্যে কেস দিল, বিশ্বাস করুন সবাই জানে যে আমি কোনো দোষ করিনি, সবাই জানে, কিন্তু আমার যেন নিজের মধ্যে কীরকম একটা লাগছিল। আমি অঝরে কেঁদেছি বজরংবলীর কাছে দাঁড়িয়ে, যে এত বড় মিথ্যে অপবাদ দিল, এত বড়। তারপর তো এখন অনেক ব্লক প্রেসিডেন্ট যে আছে, তৃণমূলের ব্লক প্রেসিডেন্ট এখন জেলার দায়িত্বে আছে, সেও তার বউয়ের নামে মিথ্যে কেস দিয়ে দিয়েছে। মানে এরা গায়ের জোরে না পেরে মিথ্যে কেস স্ত্রীকে সামনে করে দেয়। তো এইসবগুলো খেলে তখন কষ্ট হয়। তো সেই চোখে আমি ফিল করি, কারণ আমি নিজে ভুক্তভোগী বলে ফিল করি যে মিথ্যে কেস হলে বা মিথ্যে কেউ কিছু হলে পারে তাকানো যায় না, মানে নিজের মনের মধ্যে কেমন কষ্ট হয়, সেই কষ্টে তিনি ভুগছেন। যদি তিনি সত্যিই বলে থাকেন, আর যদি তিনি ওই নাটক করার জন্য বলে থাকেন, তাহলে বুঝতে হবে যে কোনো ব্যাপার নয়, ও এরকম ড্রামাবাজি চলে, এরা নাটক করছে। কিন্তু আমার মনে হয়নি তাপস রায়ের মতো মানুষ এত বড় নাটক করবেন। যদি নাটক করে থাকেন তাহলে তার মতো ধূর্ত রাজনীতিবিদ আমিও আবার দেখব না। জানি না তিনি ধূর্ত রাজনীতিবিদ হবেন নাকি আমি যাকে ভাবি সেই রাজনীতিবিদ তিনি, অর্থাৎ সাহসী, বলিষ্ঠ এবং যেটা ভাবেন সেটা করেন, যেটা বলেন সেটা সত্যি করেন, সেটা দেখতে পাবো। জানি না ব্রাত্য বসু, কুণাল ঘোষ তার মান ভঞ্জন করে তাকে আবার ফিরিয়ে আনতে পারবেন কিনা। তবে আমার মনে হয় কুণাল ঘোষ, ব্রাত্য বসু এরা যাই বোঝাক, তাপস রায়ের মতো ব্যক্তির এই তৃণমূলে থাকা উচিত নয়। যে দল তার বিপদের দিনে তাকে একবার খোঁজ নেয়নি, যে দলের নেত্রী কোনো কিছু হলেই খোঁজ নেয়, কোথায় কে শেখ শাহজাহান তার জন্য বক্তব্য রাখতে পারে, যে সন্দেশখালিতে সন্ত্রাস সৃষ্টি করে, তার বেলা বলতে পারে যে তাকে ফাঁসানো হচ্ছে, তার বেলা হয়ে যায় বাঘ। আর সত্যিকারে যে লড়াই লড়ে এতদিন এসছে তাকে বাঘ কেন, মানে কোনো কিছুই বলার প্রয়োজন মনে করে না। তাপস রায়ের বোঝা উচিত কোথায় তিনি সেফ, কোথায় তিনি সেফ নন। তার ইজ্জত, অর্থাৎ রাজনীতি করে যে ইজ্জতটুকু তিনি কামিয়েছিলেন, এক নিমিষে মিশে গেছে।
ভাবা উচিত। আর একটা কথা কিন্তু পরিষ্কার কথা, আমি তাপস রায় যদি আপনি দেখেন আমার প্রতিবেদন, তাহলে আপনাকে বলছি আমি, আপনি যত ভালো মানুষই হন, আপনার সঙ্গটা কি সেটা কিন্তু ম্যাটার করে। আপনি কাদের সঙ্গে আছেন সেটা ম্যাটার করে। আপনার ছেলে মেয়ে শিক্ষিত, ভালো জায়গায় আছে, বিদেশে আছে, আপনি ভালো মানুষ। আমি আবারও বলছি জোর গলায়, আমি বলছি জোর গলায়, তাতে আমাকে যদি কেউ গালাগালি দেয়, কিছু বলে, তাতে আমার কিছু যায় আসে না। আপনি ভালো মানুষ, আমি বলছি আঙুল তুলে চোখে চোখ রেখে আমি বলতে পারি আপনি ভালো মানুষ। আপনি দুর্নীতির সঙ্গে জড়িত নয়। আপনি হতে পারে বিজেপির বিরুদ্ধে লড়াই লড়েছেন, হয়তো সিপিএমের বিরুদ্ধে লড়াই লড়েছেন, আপনার কঠোর মনোভাব আছে, কিন্তু আপনি ভালো মানুষ। সে আপনি যদি ভালো মানুষ হন, তাহলে আপনার উচিত সঙ্গ পরিত্যাগ করা। সন্দেশখালির ঘটনা, অত্যাচারিত মা বোনেরা তারা বলছে রাত্রিবেলা আমাকে তুলে নিয়ে যেত। আপনি উদয়ন গুহর মতো কখনোই বলতে পারবেন না যে পিঠে খাওয়ার সময় সন্ধ্যাবেলা, ভোর সকাল, মানে রাতের শুরুতে আর রাতের শেষে হয় এইসব দুষ্টুমি করার। আপনি বলতে পারবেন না, আপনি অত ছ্যাঁচড়া নিকৃষ্ট মানুষ নন। আপনি বলতে পারবেন না শাহজাহান হচ্ছে স্বাধীনতা সংগ্রামী, পারবেন না। তাই আপনার উচিত এই দলটা ত্যাগ করা। এবং শুধু আপনার নয়, আপনার মতো প্রত্যেকটা মানুষের, যাদের মাথা সোজা থাকে, যাদের মেরুদণ্ড সোজা, যারা সাদাকে সাদা কালোকে কালো বলতে জানে, তাদের উচিত এই দলটা ত্যাগ করে চলে আসা বিজেপিতে। কারণ এখানে দাঁড়িয়ে আপনি এই সরকারকে সরাতে পারবেন, আপনার মনের মধ্যে যা আছে সব কিছু মানে ঠিক করতে পারবেন, বা এতদিনের গ্লানি আপনি মুছতে পারবেন এক ঝটকায়, আর সেটা হচ্ছে বিজেপিতে এসে। তাই আপনি কি করবেন আপনার ব্যাপার, কিন্তু আমার মনে হলো এটা বলার দরকার যে রাস্তা একটাই খোলা আছে। যেভাবে আমি বলতাম কৌস্তব বাগচির সামনে রাস্তা একটাই খোলা ছিল, বিজেপি। আজ আমি আপনাকে বলছি তাপসবাবু, আপনার সামনে একটাই রাস্তা খোলা ছিল, যে বিজেপি। ছেড়ে দিন এই দল, না ছাড়লে কি আর হবে? আমাকে পরের প্রতিবেদনে বলতে হবে তাপস রায় নাটক শেষ। আসি এখনকার মতো, খুব ভালো থাকুন। রুদ্রবার্তা মানে এরকমই থাকবে, আনকাট কথা। যদি মনে হয় এরপরে এই প্রতিবেদনটা দেখে ভিডিওটা শেয়ারযোগ্য, তাহলে শেয়ার করবেন। যদি মনে হয় লাইকযোগ্য, লাইক করবেন। যদি আপনার কিছু বলার থাকে যে হ্যাঁ এটা আপনি ঠিক বলেছেন রুদ্রবাবু, বা আপনি ভুল বলছেন, তাপস রায় এরকম লোকেরা নাটক করে বেড়ায়, এরা আসবে না, জানাবেন। আর এই প্রতিবেদন চলতে চলতে যদি শেষে, মানে হয়তো আজকে বা কালকের মধ্যে যদি তাপস রায় ডিসিশন নিয়ে ফেলেন কোনো কিছু, তারপরে প্রেক্ষিতে আমার প্রতিবেদন অবশ্যই থাকবে। রুদ্রবার্তা যদি নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপনজন হয় তারপর যাবেন, এটা আমি চাইবো। কারণ এখানে কেউ সাবস্ক্রাইবার হয় না, এখানে হয় আমার আপনজন। আর আমি যেটা বলি সেটা মন থেকে বলি। খুব ভালো থাকুন। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতার জয় হোক, জয় হিন্দ।